হাই এভরিওয়ান, কথা মতো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেই দিনকে দুপুরবেলা ভাগ্নিদের আবদারে বানিয়েছিলাম ম্যাঙ্গো শেক। ফ্যান্সি একটা নাম শুনে আমিও যখন প্রথমবার ট্রাই করেছিলাম ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে, তবে খাবার পর এটা আর আমার ভালো লাগেনি। ওই আমদুধের মতো একদম খেতে। যারা বুদ্ধিমান তাদের তো এটা জানা আছে যে ম্যাঙ্গো শেক আমদুধের মতোই খেতে হবে, তবে আমার যেহেতু ঘটে বিন্দু মাত্র বুদ্ধি নেই, সেজন্য আমি আগে থেকে এটা মোটেও বুঝে উঠতে পারিনি। আর এই গ্লাসটা না আগের দিন আমি বিশাল থেকে কিনেছিলাম, ভাবলাম আজকে শুভারম্ভ করা যাক। সন্ধ্যেবেলা বাচ্চা কাচ্চা বড় সবাইকে নিয়ে চলে গেছিলাম আমাদের এখানে আখড়ায়। যেহেতু এই রথের কদিন কীর্তন হচ্ছিল তাই সবাই বললো যে চল যাই, তাই চলে এলাম। আর এখানে আসার আগে কিন্তু আমরা অনুকূল মন্দিরে গিয়েছিলাম। যেহেতু আজকে সন্ধ্যা থেকে ভ্লগ বানানোর আমার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই ছিল না, তাই আগের ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। পরে যতটুকু যা ভিডিও নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখন শুধুমাত্র। এই যে আমাদের নিম্মি রানী, ওনাকে চুপচাপ শান্তভাবে বসিয়ে রাখার এই একটাই টেকনিক আছে, সেটা হচ্ছে ফোন দিয়ে বসিয়ে রাখো। যাই হোক, এই গরমে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছিল না। মোটামুটি 1 ঘন্টা আমরা কীর্তন শুনলাম, তারপরেই ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে বাড়ি আসার আগে যেহেতু আখড়া এখন একটা নতুন সুবিধা সুব্যবস্থা করা হয়েছে, সেটা সদ্ব্যবহার না করলে হয়। আর সেটা হচ্ছে আমাদের আখড়া এখন একটা নতুন কোল্ড ওয়াটার ট্যাঙ্ক বসানো হয়েছে। এটাকে এক্স্যাক্টলি কি বলে জানি না, নিজের মতো একটা নাম বসিয়ে নিলাম। আমার প্রচন্ড জল তেষ্টা পাওয়ার ফলে আমি রিয়াদিকে জিজ্ঞাসা করলাম, আর রিয়াদি বললো যা, আখড়ায় তো এখন ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল পাবে। তাই আমার নিজের খাওয়া শেষ হতে আমার দিদিদেরকে আমরা অফার করলাম যে খেয়ে নে, বাড়ি গিয়ে কিন্তু আর এটা পাবি না, তোদের আমি গরম করে খাওয়াবো জল। এই গরম জল খাওয়ার ভয়ে ওরাও খেয়ে নিল। ইস, আমার না এই বাজে কথা একদম কান দিও না, আমি ভীষণ বাজে মুখী আমি জানি। যাই হোক, রাত থেকে বেরিয়ে টুকটাক ভাজাভুজি খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। তাই আজকের ভিডিওটা এখানেই রাখি, টাটা।